নমস্কার বন্ধুরা, আজও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আর একটা রেসিপি শুরু করছি। সজনা শাক দিয়ে মুসুর ডাল। দেখুন আমি কতগুলো সজনা শাক নিয়ে এসেছি, ভালো করে ধুয়েছি। তো এই শাক দিয়ে মুসুর ডাল করব, কিভাবে করব আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমি সজনা পাতাগুলো দেখুন কেটে আবার ধুয়েছি, 2-3 বার ধুয়ে কেটে আবার ধুয়েছি। আমি কেটে ধুয়ে এনেছি ভালো করে, কড়াতে দিয়ে দিলাম। লবণ দিয়ে দেব, চাপা দিয়ে দিলাম। এদিকে প্রেসারে আমি জল দিয়েছি অন্য গ্যাসের ওভেনে আমি ডালটা বসিয়ে দিচ্ছি। 150 গ্রাম মুসুর ডাল নিয়েছি, একটা সিটি খাওয়াবো। আমি 2 ঘন্টা হবে ভিজিয়ে রেখেছি। আমি প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে দিলাম, একটা সিটি দিলে অফ করে দেব। একটা সিটি দিল, এবার গ্যাসটা অফ করে রেখে দিলাম। যতক্ষণ না ওর ভেতর থেকে গ্যাস বের হচ্ছে খুলবে না। এদিকে সজনা শাকটা দিচ্ছি, জল শুকনো হয়ে গেছে। এবারে আমি শাকটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম, তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিলাম, 5 ফোড়ন দিলাম। একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিলাম। একটু লবণ দিলাম। এবারে ক্যাপসিকামটা দিলাম, ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নেব। আপনাদের যদি ইচ্ছা হয় টমেটো দেওয়ার, টমেটো দেবেন, আমি দিলাম না। এবারে আদা, রসুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। এর সঙ্গে সজনা পাতাটাও দিয়ে দিলাম।
এবারে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম। প্রতিটি খাবারে 1 চামচ কিংবা 2 চামচ যেমন পরিমাণ একটু টক দই দিলে স্বাদ অন্য হয়ে যায়। আজকাল পাল্টে দেয়। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ করে এনেছি, একটা সিটি খাইয়েছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, গোটা গোটা আছে অথচ সিদ্ধ হয়েছে। দেখুন আমার দই দিয়েও কষা হয়ে গেছে, শাকটাও ভাজা হয়ে গেছে। গ্যাসটা এবার জোরে দিলাম, এতক্ষণ লো করে রেখেছিলাম। ডালটা এবার ঢেলে দেব। সজনা পাতায় লবণ দেওয়া ছিল, সেই অনুযায়ী লবণ দেবেন। চিনি দেব 1 চামচ। মসুর ডালটা ঘন ঘনই হবে, ভালো করে ফুটুক। দেখুন বন্ধুরা, ভালোই ঘন হয়ে গেছে। এবারে 1 চামচ ঘি দিলাম আমি। ধনে আর মৌরি রোস্ট করে গুঁড়ো করেছি, দিয়ে দিলাম। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আজকের মতো আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। 4 ফোঁটা 5 ফোঁটার মতন গোলাপ জল দিলাম। এরকম একদিন করে খান, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হলো। এবার ঢেলে ফেলবো, নাহলে খুব ঘন হয়ে যাবে।